এখন আমরা স্যার পড়বো। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, কি বলছো? মাইটোকন্ড্রিয়ার ভিডিওটা একটু আপলোড করে দিয়েন রাত্রে স্যার। আমি ওই ক্লাসটা করতে পারি না, লাস্টের দিক দিয়ে ভাইয়া কল দিছে, বেরোয় গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আপলোড করে দিব। আর আগের দুটো যদি সমস্যা হয় দেখে নিও। তো এখন যেটা বলবো সেটা হলো কি, এখন যেটা বলবো সেটা হলো প্লাস্টিড। তা প্লাস্টিডের ক্ষেত্রে আমি বললাম যে প্লাস্টিড আসলে কি করছে। এই আমরা এখন সাইটোপ্লাজমের অঙ্গাণু পড়তেছি। এখন কেউ কি বলতে পারবা প্লাস্টিড কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাকি ঝিল্লিবিহীন অঙ্গাণু? এনিওয়ান? কেউ বলতে পারবা না? কেউ বলতে পারবে না? আমি তোমাকে বলছিলাম মা এরা পাগল। তাহলে মায়ের মাঠে মাইটোকন্ড্রিয়া, এরাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাতে প্লাস্টিড। প্লাস্টিড হলো একটা ঝিল্লিবদ্ধ অঙ্গ। হ্যাঁ, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তো প্লাস্টিড যেটা থাকবে, আমি যেটা বড় প্লাস্টিড আঁকি, এই প্লাস্টিডের ক্ষেত্রে দেখা যাবে যে এটা কে আবিষ্কার করলো, এটা বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল এইটা আবিষ্কার করলো হলো 1866 সালে। এটা 1866 সালে আবিষ্কার করছে। মানে প্লাস্টিডের প্রধান কাজ কি এবং প্লাস্টিড কি, আমি যদি বলি এইখানে এটা বহিঃ স্তর, ঠিক আছে, প্লাস্টিড দুই স্তরের। এইখানে প্লাস্টিক যদি দুই স্তরের হয়, আমি আরেকটা স্তর দিয়ে দিই, এটা হলো প্লাস্টিড। আমি প্লাস্টিড মনে রাখবা, প্লাস্টিড হয় হলো, কেউ কি বলতে পারো প্লাস্টিড কয় প্রকার? তিন ধরনের। ভেরি গুড, প্লাস্টিড তিন প্রকার। তিন প্রকার মধ্যে একটা হলো ক্লোরোপ্লাস্ট, আরেকটা হলো ক্রোমোপ্লাস্ট, আরেকটা হলো লিউকোপ্লাস্ট। তোমরা একটু লিখে ফেলো তো, আমি যা যা তিন প্রকার। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সেই জন্য বলা হয় যে এইখানে কি থাকবে, এইখানে ক্লোরোফিল থাকবে। আর ক্লোরোফিল তো সবুজ হয়, তো ক্লোরোপ্লাস্ট হবে সবুজ। ক্লোরো আসছে ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল হলো সবুজ। তো ক্লোরোপ্লাস্ট কি হবে, সবুজ হবে। তাহলে উদ্ভিদের সবুজ যে সমস্ত অঙ্গ দেখব, সেইখানে আসলে আমরা বুঝে যাব যে ওই জায়গাগুলাতে ক্লোরোপ্লাস্ট প্রচুর আছে। আর এরপর আসলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হলো রং। আমি তোমাদের ক্রোমোজোম যখন বলছিলাম, আমি বলছিলাম ক্রোমোজোম নাম দেওয়ার কারণ হলো ক্রোমো শব্দের অর্থ হলো রং বোঝায়। এবং সোম, সোম মানে হলো দেহ, সোমা থেকে আসছে। তাহলে ক্রোমোজোম শব্দটা আসছে হলো রং এবং দেহ, রঙিন দেহ থেকে। কেন আসছে স্যার? ওই যে যখন এই ক্রোমোজোমটা দেখতে গেছে, তখন তো একটু কি করছে, কালারফুল করে তারপর দেখতে গেছে। তো তখন ডিএনএ গুলো কিন্তু এই কালার গুলোকে অ্যাকসেপ্ট করে নিতে, অ্যাকসেপ্ট করে নেয়ার পরে দেখা গেল যে মাইক্রোস্কোপে, মানে একবার এটা তো আর স্বাভাবিক মাইক্রোস্কোপ না, তো এই মাইক্রোস্কোপে এটাকে তখন রঙিন দেখা গেছে। তখন এটার নাম দিছে ক্রোমোসোম, একটা রঙিন দেহ, ক্রোমোসোম নাম দিছে। তাহলে সেইম এখানে আমি যে বললাম ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমো শব্দের অর্থই হলো রঙিন। প্লাস্ট শব্দটা মূলত উদ্ভিদ থেকে আসে, হ্যাঁ, উদ্ভিদের জিনিসগুলোকে প্লাস্ট বলা হয়। তাহলে ক্রোমোপ্লাস্ট হলো রঙিন, উদ্ভিদের রঙিন অংশ। আর লিউকো, টাটকা মুখস্থ রাখো, লিখে রাখো, লিউকো শব্দের অর্থ হলো সাদা। লিউকো শব্দের অর্থ হলো সাদা। হ্যাঁ, তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে, লিউকো শব্দের অর্থ হলো সাদা। হ্যাঁ, এটা গেল, মানে রং নাই তার, আমরা ধরে নিই ধরো রং নাই, যদিও সাদার মধ্যে সাতটা রং থাকে। লিউকো প্লাস্ট, তাহলে তিনটা জিনিস গেল। তাহলে প্লাস্টিড হয় হলো এরকম তিন প্রকার। So, আমি এখন ক্লোরোপ্লাস্টটা, ক্লোরোপ্লাস্টের মধ্যে এই কি থাকবে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এই জায়গায় যখন কয়েন কয়েন, একটা কয়েনের উপর আরেকটা কয়েন, একটা কয়েনের উপর আরেকটা কয়েন দিলে আসলে কেমন দেখায় দেখতে। একটা কয়েনের উপর আরেকটা কয়েন, একটা কয়েনের উপর আরেকটা কয়েন দিলে দেখা যাবে যে সেটা একটা কি, কয়েনের একটা স্তর হয়ে যায়। এই যে কয়েনের স্তর হয়, এই কয়েনের স্তর, এই এক একটা কয়েনকে, এই যে আমি এখন একটা একটা করে কয়েন দিচ্ছি, এক একটা কয়েনকে বলা হয়
থাইলাকয়েড কি বলা হয় বলো তো? থাইলাকয়েড। এই যে এগুলো একটা কয়েনকে আমরা বলবো থাইলাকয়েড বলা হয়, মনে থাকবে? এই যে থাইলাকয়েড, কেউ কি বলতে পারবা এখন? থাইলাকয়েড। এখন দেখো, এই যে থাইলাকয়েডটা থাকবে, এই থাইলাকয়েডটার মধ্যে এখানে থাইলাকয়েডটা মিলে 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 কি তৈরি করবে? এই থাইলাকয়েডটা মিলে দ্বারা আর্টিকেল কোথায়? অপশন চলে গেল কেন? দেখো, থাইলাকয়েডের ক্ষেত্রে কি হবে? এই যে এক একটা থাইলাকয়েড থাইলাকয়েড থাইলাকয়েড, এগুলো সব থাইলাকয়েড, ওকে? এগুলো সব থাইলাকয়েড। এই থাইলাকয়েড মিলে এই যে জিনিসটা তৈরি করতো, এটার নাম বলা হয় গ্রানা। কি নাম বলা হয় বলতো? গ্রানা। এগুলা বলা হয় গ্রানা। তাহলে এই বিশাল বড় এই জিনিসটাকে বলা হয় গ্রানা। তার মানে তাহলে স্যার এইটা থাইলাকয়েডের জায়গায় দেখবেন যে অনেক জায়গায় আরেকটা নাম দিছে, এই ছোট্ট এইটুকুর নাম দিছে গ্রানাম চক্র। তাহলে যেইটাই থাইলাকয়েড, আসলে ওর নামই গ্রানাম চক্র বলা হয়, মানে চক্রাকারে এরকম একদম চক্রাকারে বলা থাকে। তো এইটা হলো গ্রানাম চক্র, মানে হলো একটা গ্রানার মধ্যে কি এই ছোট্ট একটা অংশ বলা হয় গ্রানাম চক্র, বা এটার নামই বলা হয় থাইলাকয়েড। মানে থাইলাকয়েড, এরকম থাইলাকয়েড থাইলাকয়েড মিলে একটা গ্রানা তৈরি হয়। এইভাবে আবার সেম একই ভাবে এখানেও এরকম থাইলাকয়েড 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 মিলে এরকম তৈরি করে। এই যে একটা গ্রানা এবং আরেকটা গ্রানার যে মধ্যবর্তী যে অংশ দিয়ে জুড়ে থাকে, এটার নাম বলা হয় স্ট্রোমা। এটার নাম বলা হয় স্ট্রোমা। এইটুকু বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, তোমার বইতে এইটার নাম দিছে আন্তঃগ্রানা। আন্তঃগ্রানা নাম দিছে কেন? এই যে আন্তঃগ্রানা দিছে, এই যে দুইটার মধ্যবর্তী যে অংশটা থাকে, এইটার নাম দিছে হলো আন্তঃগ্রানা। তোমার বইতে নাম দিছে আন্তঃগ্রানা। আর যে তরলের মধ্যে থাকে, এই তরলের মধ্যে এইটার নাম দিয়ে দিছে তারা স্ট্রোমা। কি নাম দিছে? স্ট্রোমা। সো তুমি এইটা এইভাবেই দেখো। তাহলে আমরা কি বললাম? যে থাইলাকয়েড আছে, এগুলো তো থাইলাকয়েড। এই থাইলাকয়েড থাইলাকয়েড কেউ কিছু বলছো? স্যার আজান দিতেছে। ও, আচ্ছা, আমার এখানে শেষ হয়ে গেছে অনেকটা। তুমি দেখো রাখো। দেখো, তাহলে আমি যদি বলি এখানে কি কি, আমি একটা চিত্র নিলে বেশি ভালো হয়। একটা চিত্র নিই, দাঁড়া। একটা চিত্র নিলে বেশি ভালো হবে, এখানে আরো অনেক কথা আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এখন একদম সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছ চিত্রটা? জি স্যার। হ্যাঁ। জি স্যার, হ্যাঁ। এই সুন্দর। স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সুন্দর। দেখো, তাহলে আমরা বললাম, দেখো এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে আউটার মেমব্রেন বলছে। আউটার মেমব্রেন মানে কি? বাইরের মেমব্রেন। আর এটা ইনার মেমব্রেন মানে ভেতরের মেমব্রেন। এটা ভেতরের মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। এখন ভেতরে একটা মনে হচ্ছে যন্ত্রাংশের মতো না? কত 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 যন্ত্রাংশ আছে, আসলে এটা একটা যন্ত্রের মতো। এইখানে দেখো স্ট্রোমা কোনটা? এই যে আমি যেটা বলছি এখন বুঝছো, আমি কিন্তু এটাকে স্ট্রোমা বলছিলাম, এটা সত্যি সত্যি স্ট্রোমা। তোমার বইতে লিখছে এটা কি? তোমার বইতে স্ট্রোমা কিন্তু একদম অন্য জায়গায় নেই। So, এই যে যেটা স্ট্রোমা ছিল, এই স্ট্রোমা এটাকে বলা হয়। আর এগুলো সব কি এক একটা স্যার, এগুলো এক একটার নাম কি বলেন? প্রত্যেকটা কয়েনের নাম কি? থাইলাকয়েডস। থাইলাকয়েড। ভেরি গুড। এগুলা ছোট ছোট, এই ছোট 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 যেগুলো থাকবে এগুলোকে থাইলাকয়েড। দেখো এখানে থাইলাকয়েড দিয়ে রাখছে।
এরপর এই থাইলাকয়েডে লুমেন দরকার নেই, লুমেন মানে খালি জায়গা বা ফাঁকা জায়গা, যদি একটা পাইপ বলো, ওই পাইপের ভেতরে যে জায়গাটা এটাকে বলে লুমেন। হ্যাঁ, তো ওইখানে ভেতরে লুমেনের কথা বলছে আর কি, যে এই একটা কয়েন, যে এরকম গোল, তো কয়েনের ভিতরে ফাঁকা জায়গা আছে, এটাকে লুমেন বলি। এরপরে দেখো কি দিচ্ছে, গ্রানাম কি দিচ্ছে এখানে, দেখো কতগুলো মিল, এই যে দেখো এখানে সবগুলোকে বলছে গ্রানাম, যে এরকম একটা গ্রানাম থাকে, চট্ট থাকে। আর এইখানে কি থাকলো, এই যে স্ট্রোমা, স্ট্রোমা হলো কি একটা, এটাকে আমরা কি বলবো, একটা গ্রানা বা গ্রানাম। এখানে গ্রানাম বলতে যদি তোমরা না বুঝো তাহলে আমি বলে দিই, গ্রানাম হলো একটা বোঝাচ্ছে সিঙ্গুলার, আর গ্রানা হলো অনেকগুলারে বোঝাচ্ছে। তো এইখানে এই যে একটা গ্রানাম আছে, এই গ্রানামটা আছে, এই যে যে বিশাল বড় এই গ্রানাম এবং এই গ্রানাম, এই দুই গ্রানামের মধ্যেখানে যে দেখো কানেকশন, এই কানেকশনটার নাম সত্যি সত্যি স্ট্রোমা বলা হয়। এখন বুঝছো স্ট্রোমাটা আসলে কি? তোমাদের বইয়ের চিত্র তুমি মিলাই দেখো আর আমার কথাটা মিলাই দেখো। এখন দেখো, তোমার বইতে যেটা দিছে যে স্ট্রোমা এটাকে বলা হয়। এখন স্যার আমার বইতে দিছে যে এইটুকুরে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলাম। এই কথাটা সত্যি, খুব সহজ কথা। স্ট্রোমা ল্যামেলাম এর কারণ কেন দিল? কারণ স্যার স্ট্রোমা তো হলো এই কানেকশনটা, তাহলে স্ট্রোমার যেই আবরণ থাকে সেটাকে তো ল্যামেলি বলি বা ল্যামেলাম বলি। তাহলে আবরণ আমরা জানি তো, প্লাজমা লেমা বা লেমা অর্থাৎ আবরণ। তাহলে এই স্ট্রোমার যে আবরণটা থাকে তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। ওকে, এরপরে তাহলে স্যার গ্রানামের যে আবরণ থাকে তাহলে তার নাম আমরা কি বলতে পারি স্যার? একটা গ্রানাম যদি টেনে বের করে দেখান স্যার, তাহলে ওই গ্রানামের যে আবরণ থাকবে সেই গ্রানামের আবরণের নাম আমি দিব কি? গ্রানাম ল্যামেলাম। মনে থাকবে এখন কি বলছে আসলে? ল্যামেলাম মানে হলো আবরণ। তাহলে গ্রানামের যদি একটা ছোট্ট গ্রানাম নিয়ে নিই, ওই গ্রানাম এখান থেকে যে আসলো, এই গ্রানামটা থেকে এখানে ধরো এখান থেকে লাইনটা বের হয়ে গেল, তাহলে ওই লাইনটা যদি আমি বলি, ওই লাইনটা যে আবরণ তৈরি হয়েছে ওই আবরণটাকে বলবো না গ্রানাম ল্যামেলাম। আর যে স্ট্রোমা তৈরি হয়েছে ওই স্ট্রোমার আবরণের নাম বলবো আমরা স্ট্রোমা ল্যামেলাম। এই ছিল। আর এইটা স্যার বহি স্তর, এইটা স্যার অন্ত স্তর। এইটুকু বুঝছো? जी सर। এখন দেখো, জি স্যার। এরপর আসলো কি, যে থাইলাকয়েড গুলো থাকে, এই থাইলাকয়েড গুলোর মধ্যে কি, যে থাইলাকয়েড স্যার মেমব্রেন আছে, থাইলাকয়েড মেমব্রেন, এই থাইলাকয়েডের মেমব্রেনই হলো আসলে সব, মানে আমরা বলি সব মূলের গোড়া আর কি। ও এই থাইলাকয়েডের মেমব্রেন মানে গ্রানামের যে আছে, এই গ্রানাম চক্রের যে মেমব্রেন থাকে, এই মেমব্রেনের মধ্যে আলটিমেটলি ক্লোরোফিল অণুগুলা থাকে। কি থাকে? ক্লোরোফিল অণুগুলা থাকে। ক্লোরোফিল কি স্যার? ক্লোরোফিল অণুর মধ্যে কি থাকে? ক্লোরোফিল অণুর মধ্যে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এই জিনিসগুলো থাকে। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, তার মানে ক্লোরোফিল একটা অণু, একটা বৃহৎ আকারের অণু। ধরুন যদি বলি একটা ক্লোরোফিল অণুর নাম যদি বলি, তাহলে কার্বন থাকে তার 72টা, হাইড্রোজেন থাকে, সরি কার্বন থাকে তার 55টা, হাইড্রোজেন থাকে তার 72টা, অক্সিজেন থাকে তার 4টা, নাইট্রোজেন থাকে তার 4টা, ম্যাগনেসিয়াম থাকে। এইরকম মানে বিশাল একটা অণু তৈরি করে। এই অণুটা আলটিমেটলি কি করতে পারে? এই অণুটা আলটিমেটলি এখান থেকে যে সূর্যের যে আলোটা আসে, সূর্যের আলোর কণার নামটা আমরা সবাই জানি ফোটন কণা। প্রোটন না, ফোটন। ফ ফ হ্যাঁ, ফোটন কণা। এই ফোটন মানে ফটো থেকে ফোটন। এই ফোটন কণাটা, এই ফোটন কণাটা কোথায় আসে? এইখানে আসলে সে এই ফোটন কণাটাকে ধরতে পারে। বুঝছো? মানে ফোটন কণার শক্তিটা সে নিতে পারে। এরপরে এর ভিতরে সালোক সংশ্লেষণ হওয়ার জন্য অনেকগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মধ্যে দিয়ে যায়। ওই বিক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য যে শক্তি লাগে, সেই শক্তিটা আলটিমেটলি দেয় হলো সূর্য। অর্থাৎ সূর্যের এই ফোটন কণা থেকে শক্তিটা পায়। তার মানে গ্রানামের মধ্যে ছোট 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 ক্লোরোফিল অণু থাকার ফলে আলটিমেটলি এখান থেকে কি হয়, এগুলো সুন্দর মতো কি তৈরি করতে পারে? এগুলো সূর্য থেকে শক্তি তৈরি, সরি সরি, সূর্য থেকে সূর্যের আলোটা ধরে রাখতে পারে বা আলোর শক্তিটা ধরে রাখতে পারে। এইটুকু বুঝছো? जी सर। এখন দেখো,
এরপর আসলো কি, এরপরে তাহলে ঠিক আছে, এটা তো করতে পারলো, বুঝলাম। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাও? জি আচ্ছা, আমার দেখছো তো আনস্টেবল দেখাচ্ছে আমার এটা। ওকে, এখন দেখো, এখন কি বলবো। এখন আসলো আমরা এটা গেল, এটা পেলাম, প্লাস্টিকের গ্রানা গেল। এখন প্রশ্ন হলো স্যার, এই যে দেখেন বিশাল একটা কি গ্রানা, আবার এই বিশাল গ্রানার মধ্যে দেখেন স্যার কি পরিমাণ ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল তো স্যার সবুজ। তাহলে সত্যি সত্যি এই জিনিসটাকে কি দেখা যাবে বলতো? কালারটা সবুজ দেখা যাবে। তাইলে এইরকম ক্লোরোপ্লাস্ট, এরকম ক্লোরোপ্লাস্টটা এমনিতেই অনেক ক্ষুদ্র, তার মধ্যে অণুগুলো হলো আবার সবুজ আকার ধারণ করে। দ্যাট মিনস এটা একদম পুরো সবুজ দেখা যাবে। এবং এই ক্লোরোপ্লাস্ট পাতার মধ্যে, এই যে যে সবুজ পাতা আছে, সেই সবুজ পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট প্রচুর থাকে। এইরকম ক্লোরোপ্লাস্ট, বহু ক্লোরোপ্লাস্ট থাকে এরকম। এই সমস্ত ক্লোরোপ্লাস্ট আসলে সব সবুজ হয় তো, তাই পাতাটা সবুজ হয়। তারপরে যখন উদ্ভিদের কচি কাণ্ড থাকে, ওই কচি কাণ্ড মানে লুকোচি অবস্থায়, সেটাও তো এরকম সবুজ থাকে, কারণ তার মধ্যে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে এরপরে অন্যান্য বাকি যেমন ফুলের বৃতি থাকে, উপবৃতি থাকে, সেগুলাতেও কি থাকে দেখা যাচ্ছে এরকম সবুজ থাকে। হ্যাঁ, বৃন্ত। ওকে, পাতার যে বৃন্ত, এগুলো হলো পত্রবৃন্ত, এগুলো সবুজ হয়। অর্থাৎ কচি কাণ্ড, তারপরে আসলো কি পাতা, এবং অন্যান্য সবুজ অংশে ক্লোরোপ্লাস্ট পাবে। দ্যাট মিনস হলো একটা উদ্ভিদের সবুজ অংশ দেখলেই বলতে পারবো এখানে ক্লোরোপ্লাস্টের অভাব নাই। ওকে, এইটাও গেল। এরপরে স্যার এই যে প্লাস্টিকের তাহলে কাজটা কি স্যার? প্লাস্টিকের কাজ হলো ওই যে সে সূর্য থেকে শক্তিটা নেয়, সেই শক্তিটা সে ইউজ করে খাদ্য তৈরি করে ফেলতে পারে। অর্থাৎ সে এই খাদ্যটা তারপরে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে শরীরের অন্যান্য অংশে দিয়ে দেয়, কিন্তু সে তো এখানেও রাখতে পারে। তাহলে আমরা বলতে পারি সে আসলে খাদ্য তৈরিও করে, খাদ্য সঞ্চয়ও করে। খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয়ও করবে। এবং ও উদ্ভিদকে সুন্দর মতো একটা বর্ণ তৈরি করে দিছে না? তাইলে এই বর্ণ তৈরি করে দেয় কি? আসলে আমি ওর জন্য বর্ণময় বলবো না, বর্ণময় বলতে আমি বলবো যে অনেকগুলা কালার একসাথে। সবুজটাকে আমরা সবুজের মধ্যেই নিব, তাহলে বর্ণময় করার দায়িত্ব হলো অন্যদের। আমরা শুধুমাত্র এইটুকু মনে রাখবো যে ক্লোরোপ্লাস্ট কি করে, আমরা ক্রোমোপ্লাস্টে বর্ণময় টর্ণময় গুলা সব শিখবো। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা বলবো সবুজ অংশের প্লাস্টিককে আমরা ক্লোরোপ্লাস্ট বলবো। পাবো হলো পাতায়, কচি কাণ্ডে, এবং অন্যান্য সবুজ অংশ। আর এই যে ক্লোরোপ্লাস্টের যে প্লাস্টিড আছে, এই প্লাস্টিডের যে গ্রানা আছে, এই গ্রানা অংশের মধ্যে ক্লোরোফিল থাকে। তাই ক্লোরোফিল থাকে বিদায় ও কি করতে পারে, সূর্য শক্তিটাকে গ্রহণ করতে পারে। সূর্য শক্তিটাকে গ্রহণ করে সে গ্লুকোজ তৈরি করে। তাহলে দেখো তো, একটা আলোক শক্তি বা তাপ শক্তিকে সে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করছে। গ্লুকোজ কি? কার্বন, কার্বন, কার্বনের কাঠামো বিশাল বড়। তার মানে C6H12O6 যেটা থাকে, তাহলে কার্বনের একটা কাঠামো, অর্থাৎ সেটা একটা রাসায়নিক জিনিস। তার মানে সেই গ্লুকোজ থেকে শ্বসন প্রক্রিয়া আমরা আবার শক্তি তৈরি করতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সূর্য শক্তি বা আলোক শক্তির থেকে সে আসলে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। তাহলে আমরা বলতে পারি কোনটি, নিচের কোনটি, যদি প্রশ্ন করে নিচের কোনটি আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর করতে পারে, তাহলে আমরা খুব সহজেই বলবো আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি অংশ করতে পারে কে? এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্টের। এখন যদি বলে ক্লোরোপ্লাস্টের কোন অংশ, তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানা। কোন অংশ? গ্রানা। ও গ্রানার কোন অংশ? গ্রানার মধ্যে ক্লোরোফিল অণু থাকে, সে সাহায্য করে। এই ছিল। তাহলে এইভাবেই তারা সৌর শক্তি বা সূর্য শক্তিটাকে আবদ্ধ করে রাখতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে সৌরশক্তিটা আছে, এই সৌরশক্তিগুলো এই স্ট্রোমাতে, স্ট্রোমা যেটা আছে, আমরা এখন তো স্ট্রোমা দেখছি, এই স্ট্রোমাতে কিন্তু অনেক ধরনের এনজাইম থাকে। এই স্ট্রোমাতে কি থাকবে? এই স্ট্রোমাতে অনেক ধরনের এনজাইম থাকে। এই অনেক ধরনের এনজাইমের ফলই আসলে ওর ভিতরে যে বিক্রিয়াগুলো হওয়া দরকার, এর ভিতরে যে বিক্রিয়াগুলো হওয়া দরকার, সেই বিক্রিয়াগুলো ওই স্ট্রোমাতে অনেক ধরনের আর এনজাইম থাকার ফলে এই বিক্রিয়াগুলো ঘটতে দেখা যায়। ওকে, আর ও কি করে? এখন আমরা তো জানি গ্লুকোজ তার এমনি এমনি তৈরি করতে পারবে না। গ্লুকোজ কেমনে তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে হলো ও কিভাবে বলো? সূর্য থেকে পাওয়া শক্তি, আর এইখানে যেই ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল, আর পাতা থেকে, নিচ থেকে, মাটি থেকে উঠে আসা পানি, না?
তাহলে পানি ও কিভাবে তৈরি করবে? পানি লাগবে ওর, কার্বন ডাই অক্সাইড লাগবে ওর, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড দুইটা সাহায্য নিবে ক্লোরোফিলের, আর সাথে থাকবে কি কোষের ভেতরের পানি। এইগুলো মিলে সে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করবে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটা শেষ হয়ে যাবে, আমি তারপরে বিক্রিয়াটা দেখাবো তোমাদেরকে, এটা বিক্রিয়াটা কিভাবে